স্কুল থেকে আসলাম, মা বললো যে বাসা চা খাওয়ার জন্য নেই। এই যে মেয়ে মা মিলে বাইরে যাই, আবার ছোট মেয়েও রেডি যাওয়ার জন্য। চলে আসলাম দোকান থেকে। এই যে বাসা চা বানানোর জন্য গুঁড়া দুধ আর বিস্কুট নিয়ে আসলাম। মা নিয়ে আসছি। সাগরটা অনেক অন্ধকার। এবার আস্তে আস্তে বাকি কাজ করতে হবে। ফামিদা এই যে ধরো, তুমি ইয়ো বিস্কুট। মায়ের খুব মাথা ব্যথা নাকি, চা বসাইতে হবে, তাই তো এই চিনি চা পাতা অবশ্য বাসায় ছিল। প্রচণ্ড গরম লাগতেছে, বাইরে থেকে আসছি তো ওই জন্য। তো এখন মায়ের জন্য চা বসাবো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে এলাম রান্নাঘরে। সকালবেলা রুটি বানিয়েছিলাম, হাতে সময় কম ছিল তাই সবগুলো তাওয়ায় দিতে পারিনি। তো এখন বাকিগুলি তাওয়ায় দিব। তাওয়ায় দিয়ে মায়ের জন্য চা বসাবো। মায়ের নাকি খুব মাথা ব্যথা করছে। চুলা জ্বালিয়ে তাওয়াটা বসিয়ে দিলাম, তাওয়াটা গরম হোক। রুটি বাকিগুলি তাওয়ায় দিয়ে দিচ্ছি। আবার কে কিনে নিয়ে আসছো? কি কি নিয়ে আনছো এটা দেখি? ইস্ট চিপস। সকালবেলা অবশ্য স্কুলে যাওয়ার আগে আমরা খেয়ে ফেলেছি, আর আমার মেয়ে, তারপরে আমার ননদ, ওদের খাওয়া হয়নি, ওরা খাবে বাকিটা। ছোটো মেয়ে খুব আজকে বিরক্তি করছিল, তাই সবগুলো আমি তাওয়া দেওয়া হয় নাই, এখন দিয়ে ফেলছি, নইলে পরে আর দেওয়া হবে না যদি অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। কালকে দুধের প্যাকেট শেষ হয়ে গিয়েছিল, তো আর বের হয়নি। সকালে যাওয়ার সময় অবশ্য স্কুলে যখন মেয়েকে আনতে যাবো তখন অবশ্য মায়ের সাথে দেখা করার মানে সময়টা হাতে কম ছিল, তাই আর মার সাথে দেখাও হয়নি। আসার পর মা একটু রাগ করছিল, মায়ের নাকি খুব মাথা ব্যথা। এখন স্কুল থেকে আসার পর তখন আবার গিয়ে তাই নিয়ে আসলাম। শত ইয়ার পরেও পরিবারের সব কিছু তো মেনটেন করা জরুরি আমার কাছে মনে হয়। গ্যাস থাকে না খুব একটা, রাতের বেলা যখন আসে ক্লান্ত লাগে, তাই আর তখন আর করি নাই। সকালবেলা তাড়াহুড়াও লাগছিল, সবগুলা তাওয়া দেওয়া হয় নাই, তাই এখন আর দিয়ে দিছি আর কি। লিফু ইরফানা এরা খাইবো না, সবগুলা দিই নাই।
আমি অন্য করবো না, যা কি করবো আমি জানি না। আমি দেখেছি সেটা করবো। লেগে গিয়েছিল, এটা একটুখানি ছিঁড়ে গেছে। আর দেখুন রুটিটা বানাতে বানাতে দেখুন কতটুকু লম্বা বানিয়ে ফেলেছি, কত বড়। খেয়াল ছিল না, তাড়াহুড়ার ভিতরে অনেক বড় হয়ে গেছে, একেবারে পুরো তাওয়া ঝুড়ে হয়ে গেছে। দেখুন অবস্থা। রুমাল রুটি এর থেকে অবশ্য বড় হয়। মাটি নাকি দারোয়ানটা কাল কম গেছে। দেখো আমাকে হয়েছে দেবা, দেখো না তাওয়া সরিয়ে নিয়ে চা বসিয়ে দিলাম। শরীর খারাপ লাগতেছে, তাইও দেখুন এই যে লাল শাক নিয়ে বসছে। উনি লাল শাক ভাজি খাবে, ওনার হাতে উনি নিজে নাকি কেটে দিবে। দেখুন অবস্থা। চা খাই বসলে হইতো না। এটা তুই মাই দিয়ে যাও, বিরক্ত লাগে পড়বো। খাবা এই যে এত বড় টাকা। হ্যাঁ কেন? তো ভালো করে শুনবি বুঝছো, ওরা ছাড় ছাড় বেশি লাগবে না। তুই বুঝছো না, তুই বুঝছো না, আমার আর জানো না রে। Come on.
লাগে মনে হয়। শাকভাজি আমি হালকা মশলা দিয়েই করি। সয়াবিন তেলের ভিতরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার পরে যে এর ভিতরে শাকটা আমার কাটা হয়ে গেছে, এখন এই যে পানি ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এখানে আর আমি কোনো মশলা অ্যাড করব না, কারণ শাক ভাজিতে আমি হালকা শুধু জিরা গুঁড়াটা দিয়েছি। আর শাকটা মজে গেলে মানে কমে গেলে তখন আমি লবণটা অ্যাড করব, কারণ শাক কমে যায়। মেয়েকে কোচিংয়ে দিতে গিয়েছিলাম। মনে হয় বৃষ্টি আসবে, অন্ধকার হয়ে গেছে সব কিছু। অবশেষে বৃষ্টি চলে আসলো বাবা, প্রচুর বৃষ্টি হচ্ছে, একেবারে অন্ধকার। ভালো থাকুন, সুস্থ থাকুন, বৃষ্টি উপভোগ করতে করতে বিদায় নিচ্ছি। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।